প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা আপনাদের সামনে এমন একটি হাদিস আলোচনা করতে যাচ্ছি যে হাদিসে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এমন একটি কথা বলবেন বলে উল্লেখ রয়েছে, যে কথা শুনে স্বয়ং আল্লাহ তাআলা হেসে দিবেন। তাহলে চলুন জেনে নিই যে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি কি এমন কথা বলবেন যে কারণে স্বয়ং সর্বশক্তিমান আল্লাহ তাআলা হেসে দিবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নাম হতে বের হওয়ার সময় একবার চলবে, একবার সামনের দিকে ঝুঁকে পড়বে, আর একবার আগুন তাকে ঝলসিয়ে দিবে। অতঃপর যখন সে এ অবস্থায় জাহান্নামের সীমা পার হয়ে আসবে, তখন সে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, বড়ই কল্যাণময় সেই মহান প্রতিপালক যিনি আমাকে তা থেকে মুক্তি দান করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দান করেছেন যা আগের ও পরের কোনো ব্যক্তিকেই দান করেননি। অতঃপর তার সামনে একটি বৃক্ষ প্রকাশ করা হবে। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে ওই গাছটির কাছে পৌঁছে দাও, যাতে আমি তার নিচে ছায়া গ্রহণ করি এবং তার ঝর্ণা হতে পানি পান করি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে তা প্রদান করি, তখন তুমি হয়তো আমার কাছে অন্য কিছু চাইবে। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি আর কিছুই চাইব না। সে আল্লাহর সাথে এ অঙ্গীকারও করবে যে সে উহা ব্যতীত অন্য কিছুই চাইবে না। অথচ তার অধৈর্য ও অস্থিরতা দেখে আল্লাহ তাআলা তাকে অসহায় অবস্থায় পেয়ে তার মনের ইচ্ছা পূরণ করবেন। তখন তাকে উক্ত গাছের কাছে পৌঁছিয়ে দিবেন। সে তার ছায়া উপভোগ করবে এবং পানি পান করবে। অতঃপর আরেক গাছ প্রকাশ পাবে, যা প্রথমটি অপেক্ষা উত্তম। তখন সে বলবে, হে প্রতিপালক, আমাকে ওই গাছটির নিচে করে দাও, যেন আমি সেখানের ঝর্ণা পান করতে পারি এবং তার ছায়ায় বিশ্রাম নিতে পারি। আমি এছাড়া আর অন্য কিছু তোমার কাছে চাইব না। তখন আল্লাহ বলবেন, হে আমার আদম সন্তান, তুমি কি আমার সাথে এ ওয়াদা করনি যে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তুমি এছাড়া আর কিছুই চাইবে না? আল্লাহ আরও বলবেন, এমনও তো হতে পারে যদি আমি তোমাকে তার নিকটে পৌঁছে দেই, তখন তুমি অন্য আরও কিছু চেয়ে বসবে। তখন সে প্রতিশ্রুতি দিবে যে তা ব্যতীত আর কিছুই চাইবে না। আল্লাহ তাকে অপারগ মনে করবেন, কেননা তিনি ভালোভাবে অবগত আছেন ওখানে যাওয়ার পর সে যা কিছু দেখতে পাবে তাতে সে লোভ সামলাতে পারবে না। অবশেষে আল্লাহ তাআলা তাকে তার নিকটবর্তী করে দিবেন। সে তার ছায়ায় আরাম উপভোগ করবে এবং পানি পান করবে। অতঃপর জান্নাতের দরজার নিকটে এমন একটি গাছ প্রকাশ করবেন যা প্রথম দুটি অপেক্ষা উত্তম। তা দেখে সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে ওই গাছটির নিকটে পৌঁছে দিন, যাতে আমি তার ছায়া ভোগ করতে পারি এবং তার পানি পান করতে পারি। এছাড়া তোমার কাছে আর কিছুই চাইব না। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি আমার সাথে এ ওয়াদা করনি যে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তা ছাড়া তুমি আর কিছু চাইবে না? সে বলবে, হ্যাঁ, ওয়াদা তো করেছিলাম, তবে হে আমার প্রতিপালক, আমার এ আশা পূরণ করে দাও, এরপর আমি তোমার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ তাআলা তাকে অপারগ জানবেন, কেননা তিনি জানেন এ যা কিছু দেখতে পাবে তাতে সে ধৈর্য ধারণ করতে পারবে না। তখন তাকে তার নিকটে করে দেওয়া হবে। যখন সে গাছটির নিকটে যাবে, জান্নাতবাসীদের শব্দ শুনতে পাবে। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমার নিকট তোমার চাওয়া কখন শেষ হবে? আচ্ছা, তুমি কি এতে সন্তুষ্ট হবে যে আমি তোমাকে দুনিয়ার সমপরিমাণ জায়গা এবং তার সঙ্গে অনুরূপ জায়গা তোমাকে জান্নাতে প্রদান করি? তখন লোকটি বলবে, হে আমার প্রতিপালক, তুমি গোটা পৃথিবীর প্রতিপালক, তুমি আমার সাথে ঠাট্টা করছো? আচ্ছা, বিষয়টি একবার ভাবা যাক। মনে করুন কোনো ফকির আপনার কাছে এসে 50 টাকা চাইল। আপনি তাকে 50 টাকা দিলেন এবং বললেন, তুমি এরপরে আরও কিছু চাইতে পারো। সে বলল, না, আমি আর চাইব না। তারপর তাকে 100 টাকা দেখানো হলো। সে এবার বলল, আমাকে 100 টাকা দিন। তারপর সে 500 টাকা দেখে বলল, আমাকে 500 টাকা দিন।
এবার আপনি যদি তাকে বলেন আমি তোমাকে 500 না 5 লক্ষ টাকা দিব, তখন সে কি মনে করবে? সে স্বাভাবিকভাবেই ভাবতে পারে যে না, আপনি তাকে এখন টাকা দিবেন না, উল্টো অন্য কিছু দিতে পারেন। যাই হোক, বিষয়টি আপনাদের কল্পনার উপর ছেড়ে দিলাম। এরপর চলুন আমরা হাদিসটি জানি। একথা বলার পর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন। অতঃপর বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমার হাসার কারণ কি? তখন তারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো আপনি কেন হাসলেন? তিনি বললেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছিলেন। অর্থাৎ হাদিসটি বর্ণনা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেসেছিলেন। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, কী জিনিস আপনাকে হাসালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওই লোকটি বলল, আপনি গোটা পৃথিবীর প্রতিপালক হয়ে আমার সাথে ঠাট্টা করছেন, তখন স্বয়ং আল্লাহ তাআলা হেসে ফেললেন এবং বললেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, বরং আমি যা ইচ্ছা তাই করে থাকি এবং তা করতে সক্ষম। অন্য একটি বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তাকে আরও স্মরণ করিয়ে দিয়ে বলবেন, তুমি আমার কাছে এটা চাও ওটা চাও। অবশেষে যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, যাও, তোমার চাহিদা মতো এটা তোমাকে দিলামই, অনুরূপ আরও 10 গুণ তোমাকে প্রদান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে জান্নাতে তার ঘরে প্রবেশ করবে এবং তার সঙ্গে প্রবেশ করবে হুরগণ হতে তার 2 জন স্ত্রীও। তখন হুরদ্বয় বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি তোমাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে তোমার জন্য জীবিত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন লোকটি বলবে, আমাকে যা কিছু দেওয়া হয়েছে এ পরিমাণ আর কাউকেই দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, একবার চিন্তা করুন, সর্বশেষ জান্নাতীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ নিয়ামত প্রদান করেন, তাহলে যারা প্রথম দিকে জান্নাতে প্রবেশ করেছে এবং যারা উচ্চ স্তরের জান্নাতে রয়েছে, তাদেরকে যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিবেন তা কি আমরা কল্পনা করতে পারি? যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব সেই আমলগুলো করার, যে আমলগুলো করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে এবং জান্নাতে যাওয়া যাবে। এবং সর্ব অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমাদের প্রচেষ্টাগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন।